ব্রহ্মচর্য কি? বীর্য ধারণং ব্রহ্মচর্যম। ব্রহ্মচর্য পালনের সঙ্গে বীর্য ধারণের অঙ্গাঙ্গী সম্বন্ধ রয়েছে। দেহের সারভূত ধাতু হল বীর্য। আমরা যা কিছু আহার করি তা ক্রমশ সপ্ত ধাতুতে পরিণত হয়। ভোজ্য পদার্থ তরলীকৃত রূপে পরিপাক হয়ে 5 দিনে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে মেদ, মেদ থেকে অস্থি, অস্থি থেকে মজ্জা ও পরিশেষে মজ্জা থেকে শুক্র অর্থাৎ বীর্যের উৎপত্তি হয়। একটি ধাতু থেকে পরবর্তী ধাতুতে পরিণত হতে প্রায় 5 দিন সময় লাগে। এরূপে ভুক্ত বস্তুর রস থেকে সপ্তম ধাতু অর্থাৎ বীর্য উৎপন্ন হতে প্রায় 35 দিন লাগে। এইভাবে খাদ্যবস্তুর সারভাগ 1 মাসেরও অধিক সময় পরে বীর্য উৎপন্ন করে এবং অসার বস্তু মল, মূত্র, ঘাম প্রভৃতি রূপে দেহের বাইরে বেরিয়ে যায়। এবারে জানা আবশ্যক যে কী পরিমাণ খাদ্য দ্বারা কী পরিমাণ বীর্য উৎপন্ন হয়। এ বিষয়ে বিজ্ঞানসম্মত মত হল প্রায় 80 কেজি খাদ্যবস্তু থেকে 1 লিটার রক্ত তৈরি হয় এবং 1 লিটার রক্ত থেকে প্রায় 23 গ্রাম বীর্য তৈরি হয়। একজন সুস্থ ব্যক্তি যদি প্রতিদিন 1 কিলোর মতো খাদ্য গ্রহণ করে তবে 40 দিনে তার দেহে 20 থেকে 25 গ্রাম বীর্য তৈরি হবে। একবারের বীর্যক্ষরণে দেহ থেকে 15 থেকে 18 গ্রামের মতো বীর্য বেরিয়ে যায়। এই পরিমাণ বীর্য তৈরি হতে প্রায় 1 মাস সময় লাগে। এখন ভেবে দেখার বিষয় হলো যে কঠোর পরিশ্রমের দ্বারা 1 মাস ধরে অর্জিত এই অমূল্য সম্পদকে ক্ষণিক সুখের জন্য যখন তখন ধ্বংস করা কি বুদ্ধিমত্তার পরিচায়ক? এরূপ ব্যক্তির তুলনা বাগানের সেই মালির সঙ্গে করা যেতে পারে যে কায়মনে অর্থ ব্যয় করে সুন্দর ফুলের বাগান তৈরি করে এবং সেই ফুলগুলির নির্যাস বের করে তা নর্দমায় ফেলে দেয়। একবারের বীর্যক্ষরণে যখন এই অবস্থা, তাহলে যারা প্রতি সপ্তাহে 2-4 দিন অন্তর কিংবা প্রায় প্রতিদিনই বীর্যের নাশ করে তাদের সম্বন্ধে আর কি বলার আছে? এ বিষয়ে গ্রীসের মহান পুরুষ সক্রেটিস জনৈক ব্যক্তি প্রশ্ন করেছিল যে কতবার স্ত্রী সঙ্গ করা যেতে পারে। সক্রেটিস জানালে জীবনে একবার। পুনরায় প্রশ্ন করা হলো, এতে যদি না থাকা যায় আচ্ছা তাহলে বছরে একবার। যদি তাতেও তৃপ্তি না হয় তাহলে মাসে একবার করে। কিন্তু যদি তাতেও সন্তুষ্টি না হয় তাহলে মাসে 2 বার। কিন্তু এতে শীঘ্র মৃত্যু হবে। পুনরায় প্রশ্ন করা হলো যে এতেও যদি থাকতে না পারা যায়। সক্রেটিস উত্তর দিলেন, তাহলে এক কাজ করো, নিজের কবর খুঁড়ে রেখে যেমন খুশি করো, কেননা কখন যে মৃত্যু হবে ঠিক নেই। অতএব বীর্য যে কত মূল্যবান বস্তু তা সহজেই অনুমান করা যায়। এই বীর্যই হলো জীবনী শক্তি, প্রাণের অবলম্বন। শক্তি, সামর্থ্য, উদ্যম, উৎসাহ, মেধা, প্রতিভা সমস্ত কিছুই ভিত্তি ও মূল উৎপাদন হলো এই বীর্য। যত্নপূর্বক রক্ষা করলে সেই বীর্য থেকে ওজ উৎপন্ন হয়। ইংরেজিতে প্রবাদ আছে, যিনি যত ওজবান সর্বক্ষেত্রে তিনি ততই প্রতিভাশালী। তার সংস্পর্শে এলে মানুষের প্রাণ মন সতই তার পায়ে অবনত হয়। বীর্য ধারণের স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি হয়। ঠান্ডা গরমের প্রভাবে শরীর সহজে রোগগ্রস্ত হয় না। বীর্যক্ষয় সম্পর্কে বহু মত পার্থক্য থাকলেও সার কথা হলো যে বীর্যক্ষয় যত কম হবে শরীর তত সুস্থ থাকবে, মানুষ দীর্ঘায়ু হবে। এ বিষয়ে সকলেই একমত।